আমি আগেও বলেছিলাম যে এই যে ফেডারেশন বিভিন্ন গিল্ডের তরফ থেকে দফায় দফায় মিটিং করা হচ্ছে, মন্ত্রী অরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত সবাই সেখানে উপস্থিত থাকছে। বলা হচ্ছে যে মিটিং এর পর সব প্রোডাকশন হাউস সমান সুবিধা পাবে, কিন্তু আলটিমেটলি কি সেটা হচ্ছে? সেটাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। হ্যাঁ, গতকালকে আবারও মিটিং হয়েছে। আমাদের মধ্যে যেটা প্রশ্ন ছিল, আগের ভিডিও তোমরা চেক আউট করতে পারো, এই টপিক নিয়ে যখন বলেছিলাম যে বড় বাজেট কোথা থেকে বলা হচ্ছে, মানে কত অ্যামাউন্টের পর আমরা এটাকে বড় বাজেট বলবো। আর এই যে একটা প্রোডাকশন হাউস অন্য প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেট করে নিলে যে কোনো সময় পেয়ে যেতে পারে, এগুলোর ব্যাপারেও নিয়ম এসেছে। আগে নিয়মটা কি সেটা তোমাদেরকে জানাবো, তবে সবার আগে অনুরোধ করছি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানিও, এবং হাইপ যে বাটন আছে দেখো, ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই একটা ক্লিক করে দিও। আমরা খবরটা চলো ঝট করে একবার পড়ে। এই খবরটা এসেছে আনন্দবাজার পত্রিকার থেকে, গতকাল শনিবার দিন রাত্রিবেলাতে এই খবরটা এসেছে। সেটা হচ্ছে এই মিটিংয়ে উপস্থিত ছিল সমস্ত প্রোডাকশন হাউসের ওনার, যারা প্রডিউসাররা রয়েছে, ডিরেক্টররা উপস্থিত ছিল, ফেডারেশনের যারা রয়েছে প্রত্যেকে, ডিস্ট্রিবিউশন যারা করছে শতদীপ শাহ হোক বা পিভিআর আইনক্স পিকচার্স হোক, প্রত্যেকে এই মিটিংয়ে উপস্থিত ছিল। এবং এই মিটিংয়ে কি ব্যাপারটা ঘটেছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো আনন্দবাজার থেকে লেখা হয়েছে, 2 কোটির কম বাজেটের ছবি প্রাইম টাইম শো পাবে না। 2026-এ আর কি শর্ত রাখলো স্ক্রিনিং কমিটি? শনিবার এই নিয়ে এক প্রস্থ বৈঠক হলো ইম্পার অফিসে। দেব থেকে স্বরূপ বিশ্বাস প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। মানে এখানে প্রত্যেকে, দেবদাও যেহেতু এখানে একজন প্রডিউসার প্লাস অভিনেতা, সুতরাং দেবদাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। নতুন বছরে টলিউডকে নতুন রূপ পেতে চলেছে দর্শক। 2026-এর বাংলা বিনোদন দুনিয়া অনেক বেশি সুশৃঙ্খল হতে চলেছে। শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর আনন্দবাজার.com-কে জানালেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত। এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকে ছিলেন ইম্পার অফিসে। উপস্থিত ছিলেন দেব, অতনু রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়, নিষ্পাল সিং রানে, রানা সরকার, শতদীপ সাহা, জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপ মুখোপাধ্যায় কিন্তু ডিরেক্টর না, বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক। পঙ্কজ লাডিয়া পরিবেশক। ক্যামেলিয়ার তরফ থেকে ছিলেন নীলাঞ্জন বসু, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস প্রমুখ। এদিন কোন বিষয়ে আলোচনা হলো আনন্দবাজার.com প্রশ্ন করেছিল স্ক্রিনিং কমিটির সভাপতিকে। পিয়া বলেন, কমিটির অভ্যন্তরীণ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি আমরা নতুন বছরের বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ করব খুব তাড়াতাড়ি। আগের মিটিংয়ে আমরা শুধু জানুয়ারি মাসের কথা জানিয়েছিলাম, এবার পূর্ণাঙ্গ ক্যালেন্ডারে প্রকাশ্যে আসবে। গত বৈঠকে উঠে এসেছিল 3টি বিষয়। 1, উৎসব বা উদযাপনে একসঙ্গে 3টির বেশি ছবি মুক্তি পাবে না। 2, কোনো প্রযোজনা সংস্থা কটি ছবি বানাবেন তার উপরে সেই সংস্থার প্রাইম টাইম শো নির্ভর করবে। 3, একই প্রযোজনা সংস্থা পরপর সমস্ত উৎসবের ছবি দেখানোর সুযোগ পাবে না। শনিবার বৈঠকে তাহলে নতুন কি ঠিক হলো? জানা গিয়েছেন এই 3টি বিষয়কে সামনে রেখে 2026-এর বাংলা ছবির ক্যালেন্ডার মোটামুটি তৈরি। আগামী বৈঠকে ক্যালেন্ডার চূড়ান্ত করে সাংবাদিকদের সামনে সেটি প্রকাশ করা হবে। আগের বৈঠক অনুযায়ী কোন প্রযোজক বছরে কটি করে ছবি বানাতে পারবেন তার একটি তালিকা চাওয়া হয়েছিল। সেই তালিকা অনুযায়ী বছরে 6টি ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন SVF, সুরিন্দার ফিল্মস, নন্দী মুভিজ। 4টি করে ছবি বানানোর তালিকায় উইন্ডোজ প্রযোজনা সংস্থা, দ্য ক্রিয়েটিভ মিডিয়া, সুরিন্দার ফিল্মস, ক্যামিলিয়া প্রোডাকশন, ফ্রেন্ড কমিউনিকেশনের নাম। মানে আমি বুঝলাম না, 6টা ছবির প্রযোজনা তো সুরিন্দার, আবার 4টে ছবিতেও সুরিন্দার, মানে সুরিন্দার কটা ছবি প্রডিউস করবে এখানে লেখা হয়েছে। যাই হোক, বছরে 2 করে ছবি বানানোর কথা জানিয়েছেন জিৎ, পিয়া সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা। তবে দেব বা রাজ চক্রবর্তী কটি করে ছবি বানাবেন এ দিনের বৈঠকেও তা চূড়ান্ত হয়নি। বদলে নতুন কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে। পিয়া বলছেন, প্রাইম টাইম শো পেতে গেলে কম করে 2 কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে। যিনি বছরে একটি ছবি বানাবেন তিনি প্রাইম টাইম শো পাবে না। ভালো করে শোনো, মানে আমাদের একটা প্রশ্ন ছিল আগে, আমি সেই প্রশ্নটা করেছিলাম আগের ভিডিওতে, যদি আমি
একটা ছবি বানায় তাহলে কটা প্রাইম টাইম দেওয়া হবে? আমাকে একটা দেওয়া হবে? তো আমি যদি বছরে একটা ছবি প্রডিউস করি তাহলে প্রাইম টাইম মানে বলা হচ্ছে উৎসব, আমাকে কিন্তু উৎসব দেওয়া হবে না। এবং বড় বড় যে ফেস্টিভ্যাল উইন্ডো আমি তো পাচ্ছি না, তার পাশাপাশি হলে প্রপার যে প্রাইম টাইম সন্ধ্যের শো, বিকেলের শো, এগুলোও কিন্তু আমাকে কষ্ট পেতে হবে, এটাই বলা হচ্ছে এটাতে। এগুলো সব নন প্রাইম টাইম শোয়ে মুক্তি পাবে 2025-এর শেষ দিকে। যারা কোনো ছবি তৈরি শুরু করেছেন তারা 2026-এ দেখানোর সুযোগ পাবেন। একইভাবে যারা 2026-এ ছবি বানাবেন তারা ওই বছরেই ছবি দেখানোর সুযোগ পাবেন। অনেক সময় ছবি তৈরির কাজ মাঝপথে নানা কারণে বন্ধ হয়ে যায়। যারা আগাম ছবি তৈরির সংখ্যা জানিয়েছেন সেক্ষেত্রে তারা কি করবেন? পিয়ার কথায় কোনো কারণে তারিখ নষ্ট হলে ওই প্রযোজক পরের বছর সেই প্রাইম টাইম আর পাবেন না। অর্থাৎ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। দেখো, প্রথম ব্যাপার হচ্ছে আমাকে সর্বনিম্ন 2 কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে। এখানে যেটা ব্যাপার, বড় প্রোডাকশন হাউস কিন্তু সবসময় 2 কোটি 3 কোটি টাকা বাজেটের ছবি বানাতে পারবে, কিন্তু আজকে নতুন প্রোডাকশন হাউস তাদের কাছে কিন্তু 1 কোটি টাকা মানেই অনেকটা বড়, সুতরাং তারা উৎসব পাচ্ছে না। নতুন কোনো প্রোডাকশন হাউস বা ছোট প্রোডাকশন হাউস তারা উৎসব পাচ্ছে না। দ্বিতীয় আমরা কি জানতে পারলাম, আমি যদি বছরে একটা করে ছবি প্রডিউস করি আমাকে প্রাইম টাইম শো দেওয়া হবে না এবং আমি কোনো উৎসবে ছবি আনতে পারবো না, এটা হলো একটা কথা। এছাড়াও আর একটা যে কথা জানানো হচ্ছে, অনেক সময় দেখবে অনেক প্রডিউসার জানিয়ে দেয় আমার ছবি ঈদে আসছে বা আমার ছবি বড়দিনে আসছে বা আমার ছবি দুর্গাপুজোতে আসছে, কিন্তু আলটিমেটলি ছবিগুলো কোনো ক্ষেত্রে আসে না। সেক্ষেত্রে কোনো প্রডিউসার যদি তারিখ নষ্ট করে, মানে এখানে ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো, ধরো সুরিন্দার ফিল্মস, একটা এক্সাম্পল দিচ্ছি, কথার কথা দুর্গাপুজোতে ছবি আনবে বলে ঘোষণা করলো, সেই ওয়াইজ SVF দুর্গাপুজো ধরো পেল না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এবার সুরিন্দার ফিল্ম শেষ মুহূর্তে ভাবছে না এই ছবিটা দুর্গাপুজোতে আনা যাবে না, অন্য সময় আনবো, হলো। কিন্তু পরের বছর সুরিন্দার ফিল্মস আর দুর্গাপুজো পাবে না। অর্থাৎ কোনো প্রোডাকশন হাউস যদি তারিখ নষ্ট করে বা কোনো উৎসব যদি নষ্ট করে সেক্ষেত্রে সে কিন্তু আর উৎসব পাবে না, এরকমই কিন্তু বলা হচ্ছে। মানে হঠাৎ করে যদি উৎসব নষ্ট করে দেয় সে। এছাড়াও সব থেকে বড় যে কথাটা আমার যেটা মনে হচ্ছিল যে একটা প্রোডাকশন হাউস অন্য প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেট করলেই তো উৎসব পেয়ে যাচ্ছে অন্য উৎসব, কিন্তু ব্যাপারটা এত সহজ হবে না, কারণ তার জলজান্ত প্রমাণ হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, সেটা ভালো দিক হলো। এছাড়াও আর একটা ভালো দিক যেটা হয়েছে, একটা নায়ক বা একটা ডিরেক্টর বা একটা প্রোডাকশন হাউস প্রতি উৎসবে নিজের ছবি দেখানোর সুযোগ পাবে না। মানে অনেক ক্ষেত্রে হয় না যে একটা নায়ক বা একটা প্রোডাকশন হাউস সব উৎসবই ধরে নিচ্ছে, সেটা কিন্তু হবে না, যে কোনো একটা উৎসব নিতে হবে। এখানেও কিন্তু একটা বড়সড় চেঞ্জেস এসেছে। দেখা যাক যখন ক্যালেন্ডারটা প্রকাশ করা হবে, যে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি নাকি ক্যালেন্ডার আমাদের সামনে আনা হবে, কোন প্রোডাকশন হাউস কখন ছবি আনছে। এছাড়াও দেবদার ছবি এখানে জানানো হলো না। বুম্বাদার হাউস অর্থাৎ নাইডাস ক্রিয়েশন তারা বছরে কটা করে ছবি করবে বা তারা কি 2-3টে করবে সেটাও জানানো হলো। বুম্বাদা কিন্তু এই মিটিং এ উপস্থিত ছিল না, বোঝাই যাচ্ছে মানে বুম্বাদা কটা ছবি করবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি কিছু বলা হলো না। রাজ চক্রবর্তী কটা ছবি করবে সেটাও বলা হলো না, দেখা যাক কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। এছাড়াও জিৎদা এবং অঙ্কুশদা দুজনা তো 2টো করে ছবি করবে এই বছরে। তো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।